দেখো, এখানে একটা গাণিতিক থিমে এটি দেখানো আছে। তো আমি আগে গাণিতিক থিমের আগে তোমার একটু প্র্যাকটিক্যালি কিছু জিনিস একটু কথা বলি, যেটি হলো যে নিউক্লিয়াসের মধ্যে একটা ইলেকট্রন যদি প্রবেশ করে হুম, তাহলে তার আসলে কি ঘটবে, এবং সেই ইলেকট্রনটার ন্যূনতম যে ভরবেগটি হবে সেটি কত হতে হবে। হুম, তো যখন দেখা যাবে যে এটি ওর ভিতরে, যদি নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকার জন্য তার ন্যূনতম যে পরিমাণ ভরবেগ হওয়া দরকার, ন্যূনতম যে পরিমাণ তার শক্তি হওয়া দরকার, হুম, যখন দেখা যাবে যে এটি আহ, মানে তত পরিমাণ নয়, যে পরিমাণ হলে সে নিজেকে নিউক্লিয়াসের মধ্যে থেকে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারবে। এটা অনেকটা এরকম, বুঝছো, যে আজকে যদি কেউ বলে যে আমি এই সমাজে, হ্যাঁ, সরকার এখানে হয়তো প্রশাসন দাবি করতেছে যে না, সমস্ত নিরাপত্তা ব্যবস্থা সবকিছু ভালো আছে, ঠিক হ্যাঁ, আছে, এই কথার উপর বিশ্বাস করে কেউ রাত 12টার দিকে মনে করো যে সে হয়তো 2 লাখ টাকা নিয়ে আনসেফটি ভাবে বের হয়ে গেছে বাহিরে। তো হুম। সেটি কি তার জন্য নিরাপদ হবে? অবশ্যই না, কেউ যদি খবর পায়। অবশ্যই না। তাকে এই সেফটি দিতে গেলে কিন্তু তার আশেপাশে এমন কিছু নিরাপত্তা কর্মী থাকা দরকার, প্রশাসনের লোক জানিয়ে সে পুলিশ থেকে হুম, নিরাপত্তা নিতে পারে, অথবা তার ব্যক্তিগত সিকিউরিটির মাধ্যমে এটি হতে পারে। এটি হ্যাঁ, হলে কিন্তু সে 2 লাখ কেন, 2 কোটি টাকা নিয়ে ঘুরলেও তাকেও ধরবে না। হ্যাঁ, তো বিষয়টা হলো যে একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের অভ্যন্তরে ঘুরতে চায়, তার নিজস্বতা বজায় রেখে, নিজস্বতা বজায় মানে কি, সে প্রোটনের সাথে মিশবে না, হুম, তাহলে তাকে এত পরিমাণে, দেখো, এত পরিমাণ শক্তির অধিকারী হতে হবে, 23.9 হয় 3-4 ই- মেগা ইলেকট্রন হ্যাঁ, ভোল্ট। এত মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নিতে হবে। হ্যাঁ, তো এত মেগা ইলেকট্রন, এত সেই শক্তিশালী মানে পজিশনে থাকলে ওই ইলেকট্রনকে প্রোটন টাচ করতে পারবে না, প্রোটন তাকে শেষ করতে পারবে না, আচ্ছা, সে তার নিজের অবস্থান ধরে রাখতে পারবে। কিন্তু সাধারণ হিসেব করে দেখা যায় যে একটি ইলেকট্রনের যে শক্তি সেটি 4 MeV চেয়ে কম, এর চেয়ে অধিক না। তো সুতরাং সে যখন ওই নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রবেশ করবে, সে অনায়াসে আত্মসমর্পণ করবে। এটি হলো বাংলা কথা। আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে সে নিজেকে ওই নিউক্লিয়াসের প্রোটনগুলোর কাছে হারিয়ে ফেলবে। হ্যাঁ, প্রোটনগুলোর কাছে হারিয়ে ফেলার অর্থ হচ্ছে প্রোটন তাকে গ্রহণ করার পর সেও রূপান্তরিত হয়ে নিউট্রনে রূপান্তর হবে। এটি তো নিশ্চয়ই জানো যে প্রোটন এবং ইলেকট্রন দুটো মিলেই কিন্তু নিউট্রন হয়, জানো তো এটি? ও এটা জানতাম না তো। তাহলে এটা মনে হয় কোথাও একটা তথ্যের গ্যাপ হয়ে গেছে তোমার। এটা হলো, তুমি কি নবম অধ্যায় সেকেন্ড পেপার পড়েছো? সেকেন্ড পেপার নেব না স্যার। না, তাহলে এই কারণের জন্য তোমার এই গ্যাপটা হয়েছে। উম, আচ্ছা। সেকেন্ড পেপার ওই যে তেজস্ক্রিয়তার অপশনে এটি আছে আর কি, ও না বা স্যার, এটা আমার ওইগুলোর পড়া। থিম থেকে। যাক, এখন তোমার আরেকটা থিমে একটু মনে করে দিই, সেটি হলো তোমার নিশ্চয়ই মনে আছে রাদারফোর্ড পরমাণু মডেলের যে ত্রুটিতে, সেখানে লেখা আছে হ্যাঁ, যে ম্যাক্সওয়েলের থিম বলতেছে ম্যাক্সওয়েলের চারদিকে, তত্ত্বানুসারে, হ্যাঁ, যে ও খুব চারদিকে ঘুরঘুরতে ঘূর্ণায়মান ইলেকট্রন ইলেকট্রনে, পতিত হবে নাকি। ইলেকট্রনে কি থাকে, ত্বরণ থাকে, এবং ত্বরণ থাকার দরুন আম, সেটার আর একটা থিম লেখা হয় উপরে ক্লাস দিকে বলা হয়, এটা হলো ব্রেম স্টারলং তত্ত্ব। তো সেই তথ্যর সাথে সমন্বয় করলে এটি দাঁড়ায় এরকম যে এই ইলেকট্রনের যখনই তোমার হলো ত্বরণ থাকবে, তাহলে সেখান থেকে শক্তি বিকিরণ হবে। তো শক্তি বিকিরণ হওয়ার অর্থ কি? শক্তি বিকিরণ হওয়ার অর্থ হচ্ছে তার শক্তি কমে যাবে, তখন সেটি মশার কয়েলের যে পথ, অর্থাৎ সর্পিলাকার পথ, হ্যাঁ, সুপিল আকার। এই পথে সে কেন্দ্রে পতিত হবে, এবং বলা হয়েছে যে ওই পরমাণু তার অস্তিত্ব হারাবে। হুম, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে একটা ইলেকট্রন কোনো পরমাণুর নিউক্লিয়াসে গেল, কেন তার অস্তিত্ব হারাবে? পরমাণু তো পরমাণুই থাকবে, পরমাণু তো ধ্বংস হওয়ার কথা না, কিন্তু বলা হচ্ছে তার অস্তিত্ব হারাবে। এই কথা বলা হয়নি যে পরমাণু ধ্বংস হয়েছে, ধ্বংস হচ্ছে না, হুম, কিন্তু জি শুধু স্যার। বলা হচ্ছে তার অস্তিত্ব হারায়। এই কথাটির মানে বোঝো কি?
এটা নিয়ে অবশ্য আমি চিন্তা করিনি, আচ্ছা, যে তাই তো, আসলেই তো। হ্যাঁ, এটা ভিতরে গেলে কিন্তু অস্তিত্ব হারাবে কেন? হ্যাঁ, অস্তিত্ব হারাবে কেন, সেটাই। ঠিক আছে। আচ্ছা, এই অস্তিত্ব হারানো নিয়ে আমি পরে দুই একটা বিষয়, ভিন্ন বিষয়ে একটু ধারণা দেব, যেটি অনেকের ভিতরেই এই ধারণাগুলো থাকা উচিত। হুম, তো অস্তিত্ব কখনোই হারায় না, এটি চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জ আচ্ছা। হওয়াটা কি? যেমন সোডিয়ামের ভেতরে যদি একটি মাত্র ইলেকট্রন প্রবেশ করে, অর্থাৎ আই মিন নিউক্লিয়াসে যদি একটি ইলেকট্রন প্রবেশ করে, তাহলে এখানে কি ঘটে? সোডিয়াম তার যে প্রোটন সংখ্যা সেটি আছে 11টি। হুম। সেখানে ওই একটি ইলেকট্রন যুক্ত হওয়াতে তার প্রোটন সংখ্যা তখন 10টি হয়ে যায়, নিউট্রন সংখ্যা বেড়ে যায়। নিউট্রন সংখ্যা 12টি ছিল, তখন বাইরে 13টি হয়। এখানে ভর সংখ্যা কিন্তু তোমার 23-23 থাকে, কিন্তু শুধুমাত্র তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এটি কমে যায়, এটি 10 হয়ে যায়। এখন তুমি তো নিশ্চয়ই বলতে পারবে না যে 10 নম্বর মৌল কি সোডিয়াম না নিয়ন, এটি বলো। আমাদের আমাদের আর আমি না হচ্ছে একটু বুঝতে পারলাম না যে পারমাণবিক সংখ্যা এক কমে, ও হ্যাঁ, যাইতো যাইতো, এক কমে যাইতো, হ্যাঁ। পারমাণবিক তখন সংখ্যা মানে তো প্রোটন সংখ্যা, প্রোটন যখনই কমে গেল তখন তো পারমাণবিক সংখ্যা কমে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ, কমে গেলে তো সেটা অন্য মৌল হয়ে গেল। ইয়েস, তাই তো, অস্তিত্ব তাহলে হারালো, পরমাণু তাই তো। তার অস্তিত্ব হারালো। হ্যাঁ। আচ্ছা, হুম। কিন্তু সে কিন্তু ধ্বংস হয়নি, জি অস্তিত্ব স্যার। হারাচ্ছে, তার নিজের নিজের পরিচয়টা বদলে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন এখন তুমি দেখো, এই যে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে ইলেকট্রন থাকতে পারে না, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিতে এই থিম বসায়ে, মান বসায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইলেকট্রনকে থাকতে গেলে 23.934 একক পরিমাণ শক্তি প্রয়োজন, কিন্তু তার নিজস্ব শক্তির পরিমাণ মাত্র 4 আচ্ছা। এককের কম। 4 এককও না, 4 এককের চাইতেও কম। মানে লেখা আছে এত এর অধিক না, মানে মানটা হয় 4 হবে, না 4-এর চেয়ে কম হবে। হ্যাঁ। তো এখন প্রশ্ন হলো যে তাহলে তো সেটি অবশ্যই, তার মানে ওই যে আমি যদি 2 লাখ টাকা নিয়ে বাহিরে বের হই, তাহলে আমার নিরাপত্তা যেখানে আহ, ওই রাতের বেলা 12টার দিকে দেওয়া মানে সম্ভব না প্রশাসনের কাছে না জানানো পর্যন্ত, তাহলে 2 লাখ টাকা সহ তো আমার নিরাপত্তা আরো থাকবে না। হ্যাঁ। তার মানে আমি আমার অস্তিত্ব হারাবো বা 2 লাখ টাকাও হারাবো। হুম। তো ঠিক জি এটাও স্যার। তাই, যে একটা নিউক্লিয়াসের মধ্যে যখন তোমার একটা ইলেকট্রন প্রবেশ করবে, তা ইলেকট্রন তার নিজস্বতা বজায় রাখার জন্য এত পরিমাণ শক্তি তাকে ধারণ করতে হবে, এটা থাকতে হবে। কিন্তু সেটি ধারণ করা সম্ভব নয়, যে কারণের জন্য সে অনায়াসেই প্রোটনের সাথে, প্রোটনের কাছে সমর্পণ করবে এবং প্রোটনের সাথে সে যুক্ত হয়ে প্রোটনকেও পরিবর্তিত করে সে নিউট্রনে রূপান্তর করবে, যার ফলশ্রুতিতে দেখা যাবে যে ওই পরমাণুটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি মানে মূল থিমটা তুমি বুঝতে পারছো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই সূত্র ধরে আমি একটু প্র্যাকটিক্যাল লাইফের একটা ব্যাপারে একটু অনেক সময়